নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পর্শ চিকিৎসা। অর্থাৎ সেটাকে যদি আমরা মেডিকেল টার্মে বা অন্যভাবে বলি সেটাকে বলে হিলিং টাচ, এবং আরও যদি গোদা বাংলায় বলা যায় যে স্পর্শ মানে ছুঁয়ে যাওয়া। তো শারীরিক ছুঁয়ে যাওয়া কি রোগের ভালো করতে পারে? তো আমাদের দেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট দেবী সেটি তার এক সাক্ষাৎকারে বলছেন, আমি কিন্তু সব রিপোর্ট দেখেই বুঝে নিতে পারি টেকনিক্যালি যে হার্টের কোন জায়গায় সমস্যা, কিন্তু তবু আমি স্টেথো দিয়ে দেখি, তাতে পেশেন্টের একটা মানসিক রিলিফ হয়, আমার প্রতি বিশ্বাস বাড়ে এবং তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। এটা দেবী সেটির কথা। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি অনেক সময় পেটের যন্ত্রণা হচ্ছে কোনখানটায়, পেশেন্ট আমার অর্থাৎ ডাক্তারবাবুর হাতটা নিয়ে সেই অংশে দেখাচ্ছে এবং চেপে ধরছে যে পার্টিকুলার এই জায়গাটায় কিন্তু আমার ব্যথা হচ্ছে। এটাও কিন্তু পেশেন্টের এই স্পর্শ পাওয়ার একটা প্রবণতা আমি আমার চিকিৎসক জীবনে দেখেছি। এবং এছাড়াও বিভিন্নভাবে আমরা দেখেছি এখন যখন কোনো বাচ্চা হয়, সেই বাচ্চাটা যখন হয় তখন চিকিৎসকরা বলছেন বা বিজ্ঞানীরা বলছেন, মায়ের সঙ্গে সদ্যজাত শিশুকে তার কোলে বা তাকে আঁকড়ে ধরতে বলো, তাতে পেশেন্টের রিলিফ হয়, তার উষ্ণতা তার মধ্যে প্রবাহিত হয়ে পেশেন্টের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। আবার আমরা দেখেছি স্বামী স্ত্রী যখন তাকে আলিঙ্গন করে এবং বলছে যে শুধুমাত্র যৌন ক্রিয়ার সময় নয়, অন্য সময় যদি তাকে কেউ হাক করে, সেই হাক করলেও কিন্তু তার মানসিক শারীরিক একটা শান্তি নেমে আসে, যার কারণে শরীরের মধ্যে যে তাপ উত্তাপ, বেদনা, যন্ত্রণা, অভিমান সেগুলোও কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মানসিক টেনশনটাও কমে যেতে পারে। এবং ওই জন্যেই আমরা দেখেছি সমাজে হাক করার একটা প্রবণতা, যদিও সেই হাক করার যদি আমি যৌনতা বা অশ্লীলতার ব্যতি রেখে করতে পারি, বা অনেক সময় আমাদের ছোট সন্তানকে, আমার নাতি নাতনিকে বা আমাদের প্রিয় মানুষকে যদি আমরা হাক করি, সেই সন্তানকে হাক করে সন্তান যেমন সুখী হন, অপরদিকে যিনি হাক করেন তিনিও কিন্তু একটা শান্তি পান। আর এই যে আগেই বললাম ছুঁয়ে যাওয়া শুধু শারীরিক নয়, মানসিক মনের মধ্যে তার একটা প্লেন তৈরি হয়, সেই মনের মানসিক মাধুরী মিশিয়ে কথা বললেও তার মনে বা হৃদয় ছুঁয়ে যাওয়া। সেই জন্যেই সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি কাউন্সিলিং। তাই এবং এই জন্যে আমরা বলি সব প্যাথির শেষ প্যাথি হচ্ছে সিম্প্যাথি, কিন্তু এখন আবার বলছে অ্যাম্প্যাথি। সিম্প্যাথি মানে অনেক সময় সিম্প্যাথি তো আমাদের বেদনার কারণ হয়, তার কারণ সিম্প্যাথি যদি আমরা দিই তখন মনে হয় উনি আমাকে মানে প্রবোধ দেওয়ার জন্য বলছেন, কিন্তু যাতে অ্যাম্প্যাথেটিক হয়ে তার প্রতি, এবং আমার রুগী এরকম আছে, এই রুগীর ব্যাপার আছে এবং সেগুলোকে আমরা ভালো করেছি বা এই কন্ডিশনে ভালো হয়েছে, এবং প্রয়োজনে সেই যে ভালো হওয়া রুগীর সঙ্গে যদি ফোন নাম্বার দিয়ে তার সঙ্গে কথা বলে দিতে পারি, দ্যাট ফ্যাক্টর ইজ নোজ অ্যাজ এমপ্যাথেটিক ফ্যাক্টর। দ্য এমপ্যাথি ইজ দ্য বেস্ট। হোমিওপ্যাথি, সিম্প্যাথি অ্যান্ড দেন অ্যাম্প্যাথি। অ্যাম্প্যাথেটিক নেচারটা তৈরি করতে হবে, ডাক্তারবাবুকে সুস্থ সাবলীল হয়ে তার মনের মাধুরী মিশিয়ে এবং অনুরূপ পেশেন্টের সঙ্গে কথা বলতে পারলে তার যদি হৃদয় ছুঁয়ে যায় তখন কিন্তু একটা বিশ্বাস তৈরি হয় পেশেন্টের, আর সেই বিশ্বাসের উপরেই ব্যতি রেখে সেই পেশেন্ট কিন্তু মানসিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে আপনার প্রতি বিশ্বাসী হয়ে যায়। তাই আমি আমার জীবনে এই 38 বছর প্র্যাকটিস জীবনে দেখেছি অনেক পেশেন্ট বলে, এমন পেশেন্ট আমার আছে যার মা হোমিওপ্যাথি ডাক্তার, বাবায় হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু তাদের সন্তান আমার কাছে ওষুধ না খেলে ভালো হয় না। সামান্য একটা কাশি হলে ওভার টেলিফোন যখন ওষুধ বলে দিই, সেটা তার মা বাবা যেহেতু ডাক্তার সেটাকে দিয়ে তখন কাজ হয়, এবং সেই মেয়ে বা ছেলে বলে আমি ওই কাকুর ওষুধ না খেয়ে বা আঙ্কেলের ওষুধ না খেলে আমি কিন্তু সুস্থ হব না। এই যে মানসিকতা, এই যে হৃদয় ছুঁয়ে যাওয়ার ব্যাপার, স্পর্শ মানে শারীরিক স্পর্শ, মানসিক স্পর্শ, এই দুটো স্পর্শ নিয়ে, এবং এটাও কিন্তু একটা ঘটনা চিকিৎসা ক্ষেত্রে এই স্পর্শের কিন্তু একটা ব্যাপার থাকে। এবং আমরা যখন প্রিয়জনকে অসুস্থ হয় বা আমি যখন কোনো অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা আকাঙ্ক্ষা করি অপর মানুষ আমাদের কাছে আসুক, প্রিয়জনেরা আসুক। যদি কেউ না আসে তখন কিন্তু আমরা তাকে বলি তুমি আমার জ্বর হয়েছিল তুমি খোঁজ নাওনি, কিন্তু যদি আসে
এলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, তার খাওয়ার ব্যবস্থা, তার বসার ব্যবস্থা, তা সত্ত্বেও আমাদের মানসিক শান্তি আসে। সেই জন্যে প্রিয়জন যখন আমাদের কপালে হাত বুলে দেয় জ্বরের সময়, তখন কিন্তু আমরা শান্তি লাভ করি এবং আমাদের ওই শান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ঘটাতে পারে। তার সঙ্গে ওষুধ অবশ্যই কার্যকরী ভূমিকা নিতে পারে, কিন্তু এই সব ফ্যাক্টরগুলো একটি মানুষকে দ্রুত আরোগ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। সেই জন্যে যখন আমরা কোনো পেশেন্টকে দেখছি না, তখন সেই পেশেন্ট আমাদের বলতো, ডাক্তারবাবু সব ভালো, আমাকে কিন্তু ছুঁয়ে দেখলো না। এই ছুঁয়ে দেওয়াটাও তার মধ্যে একটা কিন্তু তার মানে কিউরেটিভ অ্যাকশান হতে পারে। এটা কিন্তু আমি আমার চিকিৎসক জীবনে দেখেছি। তাই ছুঁয়ে যাওয়া, অনেক সময় ছুঁতে যাওয়া এবং কথা বলে ছুঁয়ে যাওয়া, হৃদয় ছোঁয়া পা এবং শারীরিক স্পর্শ অনেক সময় সুস্থতার কারণ হতে পারে। যাই হোক, আমি আজকে এই কথাটা বললাম যে আমাদের ভেতরে কিন্তু একজন ডাক্তারবাবু আছে। সেই ডাক্তারবাবুকে যদি আমরা নারিশ করতে পারি, তিনিই রোগ প্রতিরোধ করে দিতে পারেন। কারণ প্রাণীর ক্ষেত্রে তাদের কোনো ডাক্তার নেই। আমাদের গৃহপালিত পশুর ডাক্তার আছে, কিন্তু বনে জঙ্গলে যে প্রাণী বাস করে তাদেরও অসুখ করে, তারা কিন্তু নিজেরাই সুস্থ হয়ে যায়। আমরা জানি ঘাস, কুকুরের যখন শরীর খারাপ হয় সে ঘাস খায়, সেরকম এমন অনেক কিছু পদার্থ আছে যেগুলো খেলে আমরা ভালো হয়ে যেতে পারি। তাই আমাদের স্পর্শও একটা চিকিৎসার ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই জন্যই আজকে এই ভিডিওটা করা। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, অপরকে ভালো রাখতে সাহায্য করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আপনাদের শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আমরা আমাদের এই সমস্ত ভুল ত্রুটি বুঝতে পারবো এবং আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।